শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 5টা। আর উঠে এই যে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি, এখনও কিন্তু বাইরে যায়নি। আজকে উঠে আগে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। এখন তো গ্যাসে রান্না হয় না সেভাবে, রাতেও কিন্তু উনুনেই রান্না করা হচ্ছে। কারণ কি, গ্যাসটা একেবারে প্রায় শেষের পথে, আর আমার যেহেতু একটা সিলিন্ডার, তাই জন্য বুক করার একটু সময় একটু সমস্যা আছে আর কি। এই যেমন ধরো জুলাই 2 তারিখ না হলে আমি বুক করতে পারবো না, যে 2 তারিখের মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। সেই জন্য একটু ভেবেচিন্তে চালাতে হচ্ছে। যেমন ধরো দুধ গরম, চা, এই টুকটাকগুলো করে নিচ্ছি। যখন ছিল তখন করে নিতাম, এখন প্রায় শেষের পথে, সেই কারণেই আর কি। তো চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। গ্যাসটা মুছে নিয়ে ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সকালে যেমন বাসি ঘর দোয়া ঝাড় দেওয়া হয় সেগুলোই করে নিয়েছি। আর তারপরে জল এসে গেছিলো, জলগুলো ধরে নিয়েছি। কিছু জামা কাপড় কালকে রাতে তো ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছিলে, সেগুলো কেচে রেখেছি। কেচে ধুবো বলে পুকুরে ভেবেছিলাম, তারপর দেখলাম না জল আছে, তো সেই জন্য কলেই ধুয়ে নিয়েছি। পুকুরে ধুলে কিন্তু ভালো হয়। আসলে সমস্যা, পুকুরে নামতে ইচ্ছা করে না। এই পুকুরটার জল এতটাই, জলটা এখন মোটামুটি বৃষ্টি হওয়ার পর ঠিক আছে, পুকুরটা না এতটাই ব্যবহার না হলে যা হয় আর কি, সেই কারণে আমার নামতে ইচ্ছা করে না। তবে পুকুরে জামা কাপড় ধোয়ার থেকে আরাম কিন্তু কিছুতেই নেই। যাই হোক, চলো, এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। মোটামুটি আমার জলের সমস্ত কাজ কমপ্লিট। এখন শুধু বাসনটা ধুয়ে নিলেই জলের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে ওই নাতা দেওয়াটা বাকি রয়েছে আর কি। এর মধ্যে মেয়েকে তুলে দিয়েছি, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, করিয়ে দিইনি, ওকে ব্রাশ করতে বলেছি আর ও ব্রাশও করে নিয়েছে। আর সকালবেলা একটু ছাতু গুলে দিয়েছিলাম, সেটাই খেয়েছে। তো তারপরে স্কুলে যাবে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাকি আমার ওই নাতা দেওয়ার যে কাজটা থাকে, টুকটাক যে কাজগুলো থাকে, পরে করে নিই। তারপরে দেখো, আজকে স্নান করিনি, বাসি জামা কাপড়টা চেঞ্জ করে গা হাত ধুয়ে নিয়েছি। স্নান করিনি এই কারণে, আজকে শ্যাম্পু করব। আর সকাল থেকে না মেঘলা ওয়েদার, যেহেতু কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, তাই তো কাচতেই হবে। আর অনেকগুলো জিনিসই কেচেছি। ভাবছি এখন যে আজকে তো দশহরা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো বৃষ্টি যদি হয়, এতগুলো জামা কাপড় কেচেছি, আর জামা কাপড় যদি রোদে ভালো করে না শোকায়, কীরকম একটা গন্ধ লাগে। কম্ফোর্টটা দিলে হতো, কিন্তু আমি অতটা ভাবিনি যে বৃষ্টি হবে বা মেঘলা থাকবে। জানি বেলার দিকে রোদ বেরোবে, তাই জন্য কম্ফোর্টটা দেওয়া হয়নি। তো যাই হোক, এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তবে বেলার দিকে ওই 12:30 1টার দিকে হালকা একটু রোদ বেরিয়েছিল। তবে জামা কাপড়গুলোই ফ্যানের তলাতেই বেশিরভাগ শুকাতে হয়েছে আর কি। সারাদিন কিন্তু বাইরে থেকেও একটু একটু ভেজা ছিল, তো সেটাকেই ফ্যানের তলায় রাতে শুকিয়ে নিয়েছি। অনেকগুলোই জামা কাপড় দেখতে পাচ্ছ, সমস্ত কিছু আমার ছিল। একটা বেডশিট তুলেছিলাম। আর তারপরে এখনও অনেক কিছুই আছে কাচার, সবটা তো একদিনে করতে পারবো না, ওই মেলার জায়গা নেই সেই কারণে। যাই হোক, চলো, জামা কাপড়গুলো মেলে দিয়ে সংসারের টুকটাক কাজকর্ম আছে, একটু চা খেয়ে নিতে হবে। সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে, 1 কাপ চা না হলে সেই এনার্জিটা আর ফিরে পাওয়া যায় না। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এদিকে চাটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়ে গেছিলাম। জল আর আদা, লবঙ্গ, দারচিনি, এলাচ সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম। সেটা ভালো করে ফুটে উঠতে এখন চিনি দিয়ে দিয়েছি, আর এখন এই যে চাটাও দিয়ে নিলাম। চা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাতে হয় না, তার কারণ বেশি ফোটালে না তেতো লেগে যায়, তো সেই কারণে আর কি। আর এখন চাটাও ছেঁকে নিলাম। চা বিস্কুটটা খাওয়া দাওয়া করে ভাবছি সকাল সকাল রান্নাটা বসিয়ে দেবো, কারণ অনেকগুলো কাজ রয়েছে। ওই যে আজকে শ্যাম্পু করব, সেই জন্য একটু হেয়ার কেয়ার করব, কারণ এই সমস্ত কিছু তো ভুলেই গেছি। এমন একটা সময় ছিল যখন আমি নার্সিং করতাম, তখন নিজের কতটা সুন্দর যত্ন করতাম। তখনকার নিজেকে আর এখনকার নিজেকে দেখলে না আকাশ পাতাল ফারাক। হয়তো তোমরা বললে বিশ্বাস করবে না, সেই সময় ছিল অন্যরকম। তবে তখনকার কোনো ভিডিও বা কোনো কিছু তো তখন এতটা চল ছিল না, তো সেরকমভাবে রাখিনি। তো সেই জন্য এখন যে ফটোগুলো আছে দেখে ভাবি, সত্যি নিজেদের যত্ন না করলে, প্রত্যেকটা জিনিসকে যেমন যত্ন করলে যত্নেই মানুষ সুন্দর হয়ে ওঠে, আর অবহেলায় কিন্তু মানুষ অনেকটা খারাপ হয়ে যায়, তাই না? খারাপ বলতে আমি সেই রকম অন্য খারাপ বলছি না আর কি, শারীরিক সমস্যা হয়ে যায় অনেক কিছু। তো যেমন একটা ফার্নিচারকে দিনের পর দিন যত্ন করলে সেটা চকচক করে, তেমন ঠিক সেরকম আমরা নিজেরাও যদি নিজেদের যত্ন করি, আমাদের সেই জিনিসটা কিন্তু ধরে রাখা যায়। যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আসলে এই সংসার, সন্তান সমস্ত কিছু সামলাতে সামলাতে সারাদিন কাজে কাজে থেকে নিজের প্রতি আর যত্ন করা হয়ে ওঠে না। মাঝে মাঝে মনে হয় সত্যি নিজেকে যত্ন না করলে হবেই না। ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আজ রান্না করেছি আলু কাঁকরোল ভাজা
আর ডাল করেছি আর ভেন্ডি আলু পোস্ত, এটাই রান্না হয়েছে। আর এই যে মেথি, কালো জিরা আর লবঙ্গ ভিজিয়ে রেখেছিলাম, রাতে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু রাতে আর মনে ছিল না, মানে সন্ধ্যা পর্যন্ত মনে করে, রাতে আর মনে ছিল না। সকালে উঠেই আগে ভিজিয়ে দিয়েছিলাম, তারপরে সেটা ওই 11টা নাগাদ ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। আর এখন ঠান্ডা হয়ে গেছে, তাই ছেঁকে নিয়ে ওর মধ্যে দুটো বাটি দেখলে ভাগ করে নিয়েছি। একটা বাটি এই যে হলুদ বাটিটাই নিয়েছি, এর মধ্যে হালকা একটু নারকেল তেল দিয়ে এটাকে মাথায় একটু ম্যাসেজ করে নিচ্ছি, চুলের গোড়ায় গোড়ায়। এটা ঘন্টাখানিক থাকবে, মানে শুকিয়ে যাবে। তারপরে কিন্তু বাকি যে জলটা রেখেছি ওইটার সঙ্গে শ্যাম্পু মিশিয়ে স্নান করব। তাহলে দেখবে চুলটা কিন্তু অনেকটা ফুরফুরে থাকে, আর সিরামও ব্যবহার করতে লাগে না, এতটাই সুন্দর সিল্কি হয়ে যায়। তো যাই হোক, এটা মোটামুটি সপ্তাহে 2 দিন 3 দিন ব্যবহার করা যেতেই পারে। আর এই যে বাটির মধ্যে আমি যেটা রেখেছি, এটা তোমরা কৌটোয় করে রাখতেও পারো, 2-3 দিন ব্যবহার করা যেতে পারে। তবে আমি অল্প করেই করেছি, একদিনের জন্য। সদ্য ব্যবহার করে, মানে তৈরি করে ব্যবহার করবো এই জন্য আর কি। যাই হোক, আমি এখন রান্নাবান্না করে এটা মেখে নিলাম, তারপরে আর যা কাজগুলো রয়েছে সেগুলো করে নেবো। আর এই ঘরে বেডশিটটা আজকে চেঞ্জ করব, সেই ঘরটাও চেঞ্জ করতে হয়ে গেছে, তবে সেটা আজকে করব না, কারণ একদিনে সবটা করলে অনেকটা চাপ হয়ে যায়। তো সেই জন্য আজকে এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নেবো। কলতলায় অনেক বাসনপত্র জমা হয়ে গেছে, সকালে চা খাওয়া থেকে শুরু করে আজকে আর মুড়ি খাওয়ার পর কোনো সময় নষ্ট হয়নি। একেবারে উনুন ধরিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য, ওই পটল দিয়ে, বেসন দিয়ে পটলই ভাজা হয়েছিল, আর সেই উনুনেই কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য আর এক্সট্রা ওই বাসন টাসন ধোয়ার সময় হয়নি, আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো বেডশিটটা তুলে নিয়ে আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম। আর এই বেডশিটটা কিন্তু আমার অনেক দিনের, মানে বলতে পারো আমার বিয়ের আগে তোমাদের দাদাভাই কিনেছিল, তবে কালারটা কিন্তু এখনও একই রকম আছে। বেডশিটটা খুব সুন্দর, এত মোলায়েম যে ছাড়তে ইচ্ছা করে না। এমন কিছু কিছু জিনিস আছে পুরনো হলেও কিন্তু তার মায়া ত্যাগ করা যায় না, আর জিনিসটা নষ্টও হয়নি। আমার বিয়ে হয়ে গেল 10 বছর, তো এই জিনিসটা দেখো 10 বছর একইভাবে কিন্তু ব্যবহার হচ্ছে, কোনো কিচ্ছুই হয়নি। যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল, এখন এই যে আলমারিটা একটু মুছে নিচ্ছি। এই সব কাজগুলো না প্রত্যেক দিন এখন আর করতে পারি না গরমের জন্য, মানে ইচ্ছাই করে না আর কি। যখন শীতকাল ছিল তখন প্রায় করতাম, 1 দিন 2 দিন ছাড়া ছাড়াই করে নিতাম। তো যাই হোক, এতে এখন আলমারিটা মুছে নিচ্ছি, তারপরে এই আলনাটাও গুছাতে হবে। কয়েকদিন তো আমি আলনাতে হাতই দিইনি, যেহেতু আমার সমস্যা ছিল, তাই ঠাকুর পুজো যেমন দিইনি, আলনা জামা কাপড়েও হাত দিইনি। কয়েকটা জামা কাপড়ে যেগুলো এক্সট্রা মানে ব্যবহার করছিলাম, সেগুলোই এই ঘরে বিছানার মধ্যে আলাদা করে ভাঁজ করে রাখতাম, আলনাতে হাতও দিইনি। আমি প্রত্যেকবার কিন্তু এটাই করি, কারণ সব কিছু একসা হয়ে যায়, আমার যেন অস্বস্তি লাগে। তো যাই হোক, সেই জন্য দেখো আলনার উপরটাই কিন্তু আমি হাত দিইনি, এই নিচটাই ভালো করে মুছে নিচ্ছি। রাশিয়া 90 এরকম একটা আইডি, তবে ওনারা প্রোফাইলে গিয়ে আমি দেখলাম লেখা আছে মিস্টার ব্লগ। তো যাই হোক, আমি ঠিকঠাক বললাম কিনা জানি না। তো সেখান থেকে কমেন্ট করেছে, দিদিভাই আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, বাট লাইক করলাম। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মুর্শিদাবাদ। তো হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এবং লাইক করার জন্য। আর আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। তপতি বিশ্বাস নামে আইডি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে, তোমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু করে নিলাম। তুমি কোথায় থাকো? তোমার কথা, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার কাজকর্ম খুব সুন্দর, তো তুমি ভালো থেকো। প্রথমেই জানাই দিদিভাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি থাকি পশ্চিম মেদিনীপুর জেলায়, আর তুমি তো জানিয়েইছো তুমি নিউ আলুপুরে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো আর তোমরাও খুব ভালো থেকো। তারপরে তো স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, এখন বাজে বিকেল 4টে মতো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি, ঘরদোর সব ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে বাসনগুলো যে রাখা ছিল ধুয়ে মেজে, দুপুরবেলা অনেক বাসন ছিল বলেছিলাম, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আজকে আর রাতে রান্না হবে না, আজ নিমন্ত্রণ রয়েছে। মনসা পুজো উপলক্ষে নিমন্ত্রণ রয়েছে, তবে ওখানে পাঁঠা মাংস হয়, কিন্তু আমি খাই না, মেয়েও খায় না, তবুও যেতে হয়, কারণ নিমন্ত্রণ যাদের বাড়িতে রয়েছে তাদের সম্পর্ক একটা আলাদা রকম। সেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভিক্ষা বাবা, মা তো বেঁচে নেই, তো ভিক্ষা বাবা আছেন এবং ওনার 2 মেয়েদের বিয়ে হয়ে গেছে, তো সবাই আসে। সারা বছর যাওয়া হয় না, তবে এই একটা দিন কিন্তু নিমন্ত্রণ ডাকে এবং যাই, কোনো উৎসব ওকেশন হলে আমরা ডাকি, এইরকম আর কি ব্যাপার। তো সব সময় এখন তো জানো প্রত্যেকটা মানুষ প্রচুর ভীষণ ব্যস্ত, তার কারণে প্রত্যেকটা সময় যাওয়া হয় না। তো এই সময়টায় যেতেই হয় আর কি, খাই না খাই যেতেই হয়, এটাই ভালো লাগে। খাওয়াটাই কি সব কিছু বড় কথা বলো? তো আমরা পাঁঠা মাংস খাই না, তবে মুরগি মাংসও হয়, অনেকেই আছে এরকম ওই মাংস খায় না, তবে তোমাদের দাদাভাই খায়। যাই হোক, এখন কিন্তু রাত্রেবেলা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 8:30 মতো, আবার খাওয়া দাওয়া করে ফিরে পড়বো। কমেন্ট করেছে শ্রেয়সী ব্লগ, মোনালিসা রান্নাঘর, পূজা লায়েক, শম্পা সাহা,
নিমাই দাস কন্টাই। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও। যেহেতু বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তাই প্রত্যেকটা সময়ই মানে প্রত্যেকটা বছরই এরকম ওই 8:30 9টা নাগাদ যাই, বাড়ি আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়। ওদিকে মেয়ে সম্পূর্ণ রেডি, আর আমিও রেডি হয়ে গেলাম, তোমাদের দাদাভাইও রেডি। তাহলে চলো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, টাটা।